আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব, এখানে লাল মুরগি নিয়েছি। তো আজকে লাল মুরগি রান্না করব। লাল মুরগিটা রান্না করব, সাথে একটু আলুও দেবো। আলু কেটে নিয়েছি। তো রান্না বসে দেখতে থাকেন। কড়াইটা বসাই দিলাম। এই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বাটা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব মুরগির মাংসটা। আদা বাটা, রসুন বাটা, হালকা একটু তেলে ভেজে নেই, তারপরে হলুদ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ রসুন আদা ভেজে নিলাম তেলের সাথে। অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য। এখানে এলাইচি আছে, দারচিনি আর লং দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা এখন ভালো করে কষাই নেব। কাঁচা জিরা বাটা আর দিলাম না, ভাজা জিরার গুঁড়া দেব, তেজপাতা। মশলাটা কষানো হয়েছে, এখন মুরগির গোশটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষাই নিতে হবে, তাই একটু পানি দিয়ে দিলাম। যেহেতু লাল মুরগি, সিদ্ধ হতেও দেরি হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। যে কষাই নিয়েছি, আবারও কষাই নেব। ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিব, আর একটু কষাই নেব, তারপরে পানি দিয়ে দেব। মাংসের সাথে আলুটাও কষাই নিলাম, এখন ঝোল দিয়ে দিব। তো মাংসটা হোক, তবে থাক, হতে থাক। তো গোশটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এখন একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু লাল মুরগি আলু দিয়ে ঝোল খেতে মজা লাগে। দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো আমার রান্নাটা হয়ে গেল। তো আজকে রান্না করলাম আলু দিয়ে লাল মুরগির ঝোল করেছি। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।